জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকে প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সেই জিলহজ মাস একেবারেই সন্নিকটে। অত্যন্ত ফজিলতপূর্ণ এ মাসের 5টি বিশেষ আমল এখানে উল্লেখ করা হলো। 1. প্রথম 10 দিনে নফল রোজা রাতে ইবাদত করা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত দিনে সম্ভব হলে নফল রোজা রাখা, কুরবানির দিন ব্যতীত। আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা, যথা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার ও রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। ফজিলত। প্রথমে উল্লেখ করা হয়েছে জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য যে কোনো দিনে ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রত্যেক দিনের রোজা জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। 2. চুল নখ না কাটা। যারা কোরবানি করবে তাদের জন্য জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কোরবানি করবে তারা যেন এই 10 দিন চুল ও নখ না কাটে। 3. আরাফার দিন রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখতে না পারলেও আরাফার দিন অর্থাৎ 9 জিলহজে নফল রোজা রাখা। তবে আমাদের দেশে সেদিন 8 জিলহজ হয়ে থাকে। আমাদের দেশের মানুষ আরাফার দিন মানে 8 তারিখে রোজা রাখবে নাকি 9 তারিখে রোজা রাখবে, এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। অনেক আলেম বলেন 8 তারিখ রাখা ভালো, সব থেকে ভালো হয় 8 ও 9 2 দিনই রাখা। ফজিলত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার বিগত 1 বছর ও সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 4. তাকবীরে তাশরিক বলা। জিলহজ মাসের 9 তারিখে ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর একবার তাকবীর বলা ওয়াজিব। পুরুষের জন্য আওয়াজ করে আর মহিলাদের জন্য নীরবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 5. সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা। 10, 11 অথবা 12 জিলহজের যে কোনো একদিন কোনো ব্যক্তির মালিকানা যদি নিত্য প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। পুরুষ মহিলা সকলের উপরে এই বিধান প্রযোজ্য। ফজিলত। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ সকল কোরবানির ফজিলত কি? উত্তরে তিনি বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা পুনরায় আবার বললেন, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? উত্তরে তিনি বললেন, কুরবানির পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার লোমের কি হুকুম? তিনি বললেন, ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। প্রিয় ভিউয়ার্স, পাঠের সুবিধার্থে আমরা এখানে রেফারেন্সগুলি উল্লেখ করি নাই। কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা চান তারা প্রয়োজন অনুসারে সেখান থেকে দেখে নিতে পারবেন। বিসমিল্লাহি তাআলা।